শাবানা আলমগীর, শাবনূর কিংবা সালমান শাহ অথবা শাহরুখ খান কিংবা কাজল, তাদের যে জুটি তার থেকেও চমৎকার জুটি হচ্ছে এদের দুইজনের। এরা দুইজন একজনের সাথে আরেকজন এমনভাবে জড়িত যে একজনকে ছাড়া আরেকজন মনে হয় অসম্পূর্ণ আমার কাছে। আসসালামু আলাইকুম। মাছের রাজা ইলিশ, সবজি রাজা কি বেগুন? যে ব্যক্তি বেগুনের নাম বেগুন রেখেছে সে হয়তো জানতোই না বেগুনের যে এত গুণ। নয়তো এত সুস্বাদু আর এত পুষ্টিগুণে ভরপুর একটা সবজির নাম কেউ বেগুন রাখে? ছোট ছোট দুইটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি বের করে কুটে নিয়েছি। ছোট হলো মাছগুলো একদম তেলতেলে ছিল। ইলিশ মাছ কিন্তু তেলতেলে হলেই বেশি মজা। আমি রান্না করব, কিন্তু ফাঁকে দিয়ে 3-4 টুকরো মাছ আমি সব মশলা মাখিয়ে সরিষার তেলে ভেজে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু ইলিশ মাছ রান্নাতে সময় বেশি লাগে না, তো ওরা খেতে বসবে তাই আগে ইলিশ মাছ ভেজে দিয়ে দিয়েছি। আর সবগুলো রান্না করলে দেখা যাবে কয়েক টুকরো মাছ পরে আর খাওয়া হবে না, তাই কিছু ওদেরকে ভেজে দিয়ে দিলাম। বাকি মাছগুলো লবণ হলুদ মাখানো, তো সেগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। অনেক দিন পরে এমন ইলিশ মাছ পেয়েছি যে মাছ ধোয়ার সময় পুরো 2 হাত তেলতেলে হয়ে গিয়েছে, যদিও মাছগুলো অনেকটাই ছোট। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে মাছগুলো সুস্বাদু হবে। আর সেজন্যই কিন্তু আমি বেগুন দিয়ে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, নয়তো বেগুন দিয়ে রান্না করতাম না, এমনি ভেজে খেয়ে ফেলতাম। তো এখানে আমি ছোটো সাইজের 2টা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাও আমি মাছের ওই একই তেলে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার আসবে। তো উল্টে পাল্টে এপিট ওপিট করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এতে করে রান্নাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, বেগুনটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর বেগুন ভাজা তো এমনিও মজা লাগে। বেগুন ভাজা তুলে নিয়ে ওই তেলগুলোই আমি আরেকটা কড়াইতে ঢেলে সামান্য তেল আরেকটু অ্যাড করেছি, সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ আর হাফ চা চামচ কালো জিরা। আজকের রান্নাটায় আমি যত কম মশলা ব্যবহার করে ইলিশ মাছ রান্না করেছি, জীবনে আর কোনো দিন এত কম মশলায় রান্না করিনি। ফেসবুকে সবাই বলে মশলা ব্যবহার করলে নাকি ইলিশ মাছের সুগন্ধটাই চলে যায়। তো আমরা আসলে মশলা দিয়ে খেয়ে অভ্যস্ত, আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম আর কি। তো কাঁচামরিচ পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে কালো জিরা সহ আমি পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আর তেমন কোনো মশলা আদা রসুন ব্যবহার করিনি, এই জন্য পানি দেওয়ার পরে সেখানে আমি হলুদ মরিচ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানিটা ফুটিয়ে নিয়েছি, একটু ফেনা উঠে গিয়েছিল, ফেনাটা যখন কমে গিয়েছে ফুটে, সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিব। ইলিশ মাছ যেমন যে তরকারি দিয়ে রান্না করবেন সেই তরকারির সাথে মিলে যায়, বেগুনটা অনেকটা সেরকম, যেই মাছ দিয়ে রান্না করেন না কেন সেই মাছের সাথেই মিলে যায়। খুবই সুসম্পর্ক এদের মাছের সাথে। আর ভাজি ভর্তা তো নাইবা বললাম। আর এদের দুজনের কম্বিনেশন অসাধারণ। আমার মনে হয় না বাংলাদেশে একজন মানুষও ইলিশ মাছ বেগুন দিয়ে না খেয়ে আছে। তো যাই হোক, আমার কাছে এদের কম্বিনেশন কোনো নায়ক নায়িকার জুটির থেকেও কম মনে হয় না। সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আরও 1 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। মাছের খুব সুন্দর একটা গ্রান আসছিল, তো ভাবলাম ঝোল খেতে বেশি ভালো লাগবে। লবণটা চেক করে নিলাম, আমি লবণ চেক করে দেখেছি লবণটা ঠিকঠাক ছিল। আগুন নেভিয়ে নিব। এখন এটা আমি সাদা ভাত দিয়ে পরিবেশন করব। খুব সহজ একটা রান্না শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবে।